হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। ইংলিশ অ্যাডভাইজার এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। চলো আমরা বর্তমান ভাষায় বললে ফা করে একটা ইংরেজি রুলস শিখে ফেলি। যে রুলসটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আমরা চাকরি পরীক্ষায় তারপর হচ্ছে রাইট ফ্রম ভার্বে পেয়ে থাকি। মোটামুটি বলা যায় এই রুলস থেকে একটা নাম্বার থাকেই। সেটা হচ্ছে আমাদের কিছু শব্দ আছে ইংরেজি গ্রামারে, যেগুলোর পরে হচ্ছে আমার কোনো ভার্ব আসলে শূন্যস্থানে, সেখানে হচ্ছে আমার ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। মূলত এই ভার্বগুলো আমাদের 2-3 বার পড়ে মুখস্থ টাইপের রাখতে হয়, কারণ এই ভার্বগুলো হচ্ছে নিয়মের মধ্যে যে এই ভার্বগুলোর পরে সবসময় আইএনজি যুক্তই করতে হবে। তো এইখানে আমি এই ভার্বগুলো দিয়ে দিয়েছি, যেমন হচ্ছে স্টপ, স্টার্ট, সাজেস্ট, কিপ, মাইন্ড, কনসিডার, হেট। এই যে শব্দগুলো আছে এদের পরে হচ্ছে আমার কি করতে হবে, কোনো ভার্ব আসলে সেটাতে আইএনজি যুক্ত করতে হবে। তারপরে আমরা একটা জিনিস দেখি যে ইংরেজি গ্রামারে টু থাকলে তারপর কি বসে, প্রিপোজিশন টু থাকলে এরপর ভার্ব ওয়ান বসে, ভার্বের বেস ফর্ম কিংবা ভার্ব ওয়ান বসাতে হয়। তো কিছু ফ্রেজ আছে যেগুলোতে হচ্ছে আমরা কি করতে হবে, এদের পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে যদি টু থাকে তবু। যেমন হচ্ছে এখানে আছে আমাদের with a view to, look forward to, come forward to, confess to, object to, addicted to, accustomed to, key to, contribute to, habituated to, feel like, with an eye to। এগুলো হচ্ছে টু যুক্ত, যেগুলোর পরে আমাদের কি করতে হবে, বাক্যে থাকলে এই এদের পরে শূন্যস্থান থাকলে আমাদের হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তারপরে দেখি আমরা এখানে আরও কিছু শব্দ আছে, যেমন হচ্ছে ক্যান্ট হেল্প, বি ইউজ টু। বি ইউজ টু বলতে এখানে বোঝাচ্ছে আমাদের বিতে আমার এম থাকতে পারে, ইজ থাকতে পারে, আর থাকতে পারে, ওয়াজ থাকতে পারে, ওয়ার থাকতে পারে। তারপর হচ্ছে গেট ইউজ টু। গেট ইউজ টু এদের পরে হচ্ছে কি বসে, আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তারপর হচ্ছে অফ নো ইউজ। অফ নো ইউজের পরে কী করতে হবে, আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তারপর দেখো জার্নি টু, এই শব্দটির পরে হচ্ছে আমাদের কি করতে হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে আমরা এখন এক্সাম্পলে আসি। দেখো 1 নম্বর এক্সাম্পল দিয়েছি আমরা, সেটা হচ্ছে আই কেপ্ট ড্যাশ রান বিহাইন্ড হিম। তো হচ্ছে এখানে আমি একটা ভার্ব দিয়েছি রান, এখানে দিয়েছি হচ্ছে কেপ্ট, যেটা হচ্ছে আমাদের কিপ এর পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো হচ্ছে এখানে আমি তাহলে এখানে কি করব, অ্যান্সারটা কী হবে, এখানে আমার আশা করি সবাই বুঝতে পারতেছো যে এখানে অ্যান্সারটা কী হবে। আসলে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে রানিং। ভার্বের সাথে কি যুক্ত করতে হবে, আমার আইএনজি যুক্ত করে দিলেই উত্তরটা কি হবে, কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো আমরা এখানে দিয়েছি হি ক্যান্ট হেল্প ড্যাশ ডু দ্য ওয়ার্ক। তো এখানে বলছি আমি হচ্ছে ক্যানট হেল্প যেটা আছে, ক্যান্ট হেল্প যেটা আছে, সেখানে আমার কী করতে হবে, সবসময় হচ্ছে এরপরে কোনো ভার্ব আসলে সেটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে কী করলাম আমরা, ডু ভার্বটা আসছে, ডু ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে আমাদের কী হবে, ডুইং হয়ে যাবে। তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল। দেখো কতটা সহজ না, অনেক সহজ। তারপরে দেখা যায় আরেকটা জিনিস, সেটা হচ্ছে উই ভিজিটেড ঢাকা উইথ এ ভিউ টু মিট হিম। এখানে আমাদের কি আছে, ভার্বটা আছে হচ্ছে মিট, আর এর আগে রয়েছে কি, শূন্যস্থানের পূর্বে রয়েছে উইথ এ ভিউ টু। তো উইথ এ ভিউ টু থাকলে আমরা কি শিখেছি, আমরা শিখেছি হচ্ছে উইথ এ ভিউ টুর পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে তার সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। তাহলে মিট এর সাথে যদি আমি আইএনজি যুক্ত করি তাহলে হবে হচ্ছে মিটিং। ঠিক আছে বন্ধুরা, আমার মনে হয় তোমরা সহজেই এই নিয়মটা শিখতে পারবে। এই নিয়মটা হচ্ছে এই শব্দগুলো বেশ কয়েকবার পড়লে, 2-3বার রিভিশন দিলে, তার রিডিং পড়লে তারপরে হচ্ছে তোমরা এই শব্দগুলো আয়ত্ত করতে পারবা। ওই শব্দগুলো আয়ত্ত হয়ে গেলে তারপরে তুমি হচ্ছে রাইট ফ্রম ভার্বে একটা নাম্বার পাবা, এটা নিশ্চিত হয়ে যাবে। সো আমার মনে হয় তোমাদের এটা অনেক কাজে লাগবে এই রুলসটা শিখলে। ধন্যবাদ সবাইকে।